আমাদের ভিডিও যদি তোমাদের ভালো না লাগে তোমরা আমাদেরকে গালি দাও, তোমরা বিছখানে কেন আমার মাকে নিয়ে টানাটানি করো, কেন আমার মাকে গালাগালি দাও? আমরা লিভ নিচ্ছি ইউটিউব থেকে, আমরা কোনো জায়গায় আর কোনোদিন ভিডিও বানাবো না, কোথাও ভিডিও বানাবো না, দরকার নেই ভাই। যেখানে মাকে গালাগালি খাওয়ানো সেখানে ভিডিও আমরা বানাতে পারবো না। আমরা ভিডিও করি, তোমাদেরকে খারাপ লাগে না? আমরা ভিডিও করবো না আর তোমাদের গালাগালিও খাবো না। দেখো, যেখানে মা বাবাকে গালাগালি খেতে হয় সেই জায়গা থেকে সরে যাওয়াটাই বেটার। তো হ্যাঁ, অনেক হয়েছে আর না, আমরা আর সোশ্যাল মিডিয়ার জগতে থাকছি না। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, আমরা কি এমন খারাপ ভিডিও বানাই, আমরা কি এমন খারাপ জিনিস দেখাই ভিডিওতে, যার জন্য তোমরা আমার মা বাবাকে তুলে গালাগালি দাও, মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো, যেখানে ফ্যামিলিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো? আচ্ছা, তোমাদের কি ফ্যামিলি বলে কিছু নেই? তোমার মা বাবা কেউ নেই? মানে যারা এইসব গালাগালিগুলো দিয়েছে, এই কমেন্টগুলো, মানে কমেন্ট এত ডেঞ্জারাস ডেঞ্জারাস গালাগালি থাকে, আমি জাস্ট ইগনোর করার চেষ্টা করি, কিন্তু কিছুদিন ইগনোর করে থাকা যায় না। কারণ যেখানে মা চলে আসে না, মা জিনিসটা, যার মা আছে তারাই জানবে যে মা জিনিসটা কি, আরে যাদের মা নেই তারা কি আর বুঝবে যে মায়ের কষ্টটা কি, তাই না? তারা তো মা ছাড়া থাকতে পারছে, ওই জন্য মা তুলে গালাগালি, মা তুলে উল্টোপাল্টা কথা। আমরা জীবনে কোনোদিন না খারাপ ভিডিও আপলোড করিনি, খারাপ কিছু দেখাইনি। আমরা যখন যা পারি তোমাদের সাথে শেয়ার করে দিই, আমাদের সাথে যখন যেটা হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করি। মানে কোনোদিন নোংরা টাইপের কোনো ভিডিও বানাইনি। ইনস্টাগ্রামে এমন এমন রিলস দেখেছি না যেগুলো বলার মতো নয়, ঠিক আছে? খারাপ খারাপ মেয়েদের রিলস, যেগুলো মানে কোনো ফ্যামিলি না থাকাতে যে রিলসগুলো বানানো যায়, সেই সব রিলসগুলো মেয়েরা আপলোড করে, তাদের কমেন্টে গিয়েও ওয়াও নাইস কমেন্ট, হ্যান ত্যান, কি সুন্দর লাগছে, পটাকা লাগছে মানে। আর আমরা যত ভালো ভিডিও বানাই না, আমাদের তত মা বাবা তুলে গালাগালি খেতে হয়, ফ্যামিলিকে ছোট বড় কথা শুনতে হয়। তো সবশেষ আমরা একটা জিনিসই মাথায় মেনে নিয়েছি, দেখো আমরা আর থাকতে পারছি না সোশ্যাল মিডিয়াতে, কারণ জানি তোমরা আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসো, তোমরা অনেক মানুষ আছো আমাদেরকে সাপোর্ট করো, কিন্তু কিছু মানুষ আছে না যারা আমাদেরকে দেখতে পারে না, হিংসা করে, জলে, তারা না এমন খারাপ খারাপ গালি দেয় না। হ্যাঁ মানছি, আমি কমেন্টগুলো ডিলিট করে দিই, তারপরেও কিছু কিছু কমেন্ট রয়ে যায়। দেখো মানে ইনস্টাগ্রাম এক একটা ভিডিওতে যদি 1000টা করে কমেন্ট চলে আসে, সবার কমেন্ট তো দেখা পসিবল না, তো কিছু খারাপ কমেন্টও রয়ে যায়। আমি না কাল রাতে জাস্ট কিছু ইনস্টাগ্রামের ভাইরাল রিলসগুলোকে আমি চেক করছিলাম, তার কমেন্টে গিয়ে চেক করেছিলাম, তোমরা অতিরিক্ত মানুষ ভালো কমেন্ট করেছো, তার মধ্যে থেকে কিছু কিছু বেজন্ম জাত আছে, তাদের মানে জাস্ট মা বাবা তুলে এত গালাগালি যেগুলো মানে ধারণা করার বাইরে। আজকে মনের ভিতরে যা কষ্ট ছিল আমি সব তোমাদের সামনে প্রকাশ করে দিচ্ছি, লাস্ট ভিডিও, লাস্ট টাইম প্রকাশ করছি। হ্যাঁ, কিছু যারা বলো না যে এইসব ভিডিও করিস, তোর কি খেয়ে দে কাজ নেই, আর নেই, হ্যান নেই, ত্যান নেই, দেখ তোদেরকে বলছি, আমি এই ভিডিও করে না, আমি নিজের পায়ে দাঁড়িয়ে না নিজে একটা দোকান তৈরি করে নিয়েছি, নিজের দোকানে ওপেন করতে চলেছি, আর কত মানে 5 তারিখের মধ্যে আমি ওপেন করবো, সেইটাও আমি দেখিয়ে দেবো সবাইকে। কিন্তু আফসোস কি জানো, আমরা খারাপ ভিডিও বানাই না, তাই না? সেই জন্য আমাদের ভিডিও তো অত ভাইরাল হতে চায় না, ঠিক আছে? যা আসে যথেষ্ট আসতো, কিন্তু কিছু মানুষের বদনজর, বদদোয়া, মানে এত খারাপ খারাপ কমেন্ট আমরা সহ্য করতে পারছি না, লিটারালি বলছি। আচ্ছা, যারা এই খারাপ খারাপ গালাগালিগুলো দিয়েছিলে, আমি তাদের কিছু কমেন্ট শো করিয়ে দিচ্ছি এখানটা করে। তো এদেরকে বলছি, আচ্ছা তোদের কি বাড়িতে মা নেই? মা তুলে যে গালাগালি দিয়েছিলিস, একবার নিজের মায়ের কথাটা ভেবে দেখিস তো, যে তোর মাকে যদি কেউভাবে গালাগালি দেয় তোর কীরকম কোনখানটা আঘাতটা লাগবে, আবার ভেবে দেখিস তো। আমার মনে হয় যে তোর মা বলে কেউ আছে সেটা নেই। মানে আমরা আচ্ছা আমি আর একটা কথা বলি, মানছি আমাদের ভিডিও তোর ভালো লাগে না, পছন্দ হয় না, আমরা খারাপ ভিডিও বানাই, আমাকে একটা জাস্ট ভিডিও তুলে দেখিয়ে দে যে এই ভিডিওটা খারাপ হয়েছে, বা এই ভিডিওটাতে তোরা খারাপ করেছিস, বা মুখ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছিস, ইসলামকে ছোট করা হচ্ছে, আমাকে জাস্ট এতটা প্রমাণ দিয়ে দে।
সেই সব আমরা কোনোদিন কিছু ভিডিও আপলোড করেছি, তারপরেও আমাদের কাছে খারাপ খারাপ কমেন্ট আসবে, নেগেটিভ। তো আমি সহ্য করতে পারছি না, তো সেই জন্য না আমি একটা মাথা মেরেছি। হ্যাঁ, আমি দোকান চালু করেছি, আল্লাহর নাম নিয়ে চালু করছি, এখন ওপেন হয়নি। তবে দোকানে যা খরচা হয়েছে সব কিছুই কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার ইনকাম থেকে। তো যারা বলে যে সোশ্যাল মিডিয়া করে কি হবে, এইসবে কিচ্ছু নেই, খামাখাই তোর খেয়ে দে কাজ নেই, কেন ফালতু ভিডিও বানাস, তাদেরকে বলছি এগুলো সব আমি ভিডিও করেছি। যা দোকানে আমি কাজ করেছি, যা টাকা লেগেছে ওর পেছনে 2-2.5 লাখ টাকা আমার এখন অবধি গলে গেছে, এখনও দোকানের মাল তুলিনি আমি। 2.5 লাখ টাকা অলরেডি চলে গেছে শুধু দোকানটার পেছনে। সব টাকাগুলো আমার ইউটিউব থেকে এসেছিলো, সব টাকাগুলো ফেসবুক থেকে এসেছিলো, সব টাকাগুলো ইনস্টাগ্রামের প্রমোশন করে এসেছিলো। তারপরেও কিছু মানুষ বলে এইসব ভিডিও করে কি হবে। হ্যাঁ সত্যি, তোরাই ঠিক, যারা এই কথাগুলো বলিস তোরাই ঠিক, যে ভিডিও করে কি হবে। ভিডিও করে যা করার আমি করে ফেলেছি, এবার আমি দোকানের দিকে ফোকাস দিতে চাই, ফুল ফোকাস দোকানে। খাওয়ায় ভিডিও বানিয়ে মা বাবাকে গালাগালি খাওয়াতে আমি পারছি না, সিরিয়াসলি আমি পারছি না। তো তোমরা যারা আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসো, তাদেরকে থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ। এত 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 সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য, আমাদের পাশে এইভাবে থাকার জন্য। সব কিছু হয়েছে তোমাদের জন্য। তোমরা পাশে না থাকলে আমরা কোনোদিন এই জায়গাটায় আসতেও পারতাম না। এই যে আমার দোকানটা ওপেন করব আমি, সেই দোকানটাও আমি করতে পারতাম না, কারণ আমি কোনো কাজই করি না ভিডিও ছাড়া। তোমরা যারা আমার ভালোবাসার মানুষ সাপোর্টার আছে তারা জানবে যে আমি শুধুমাত্রই ভিডিও করি। আমি রাজস্থানে কাজ করতাম আজ থেকে 2 বছর আগে, কাজ ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমার সাথে এর পরিচয় হয়ে আমরা দুজন মিলে ভিডিও বানাতে থাকি। আমি কাজ ছেড়ে দিই, আমি কাজে আর যাই না, আমি ভিডিওর পিছনেই ফোকাস দিই। একে বিয়ে করলাম, সব কিছু আমরা দুজন সুখে আছি। আমাদের ফ্যামিলির লোক যখন কিছু বলে না, তোরা কে ভাই, হু আর ইউ? তোরা আমাদের বীজখানে গালাগালি পাড়ার কে? আমার কাছে কোয়েশ্চেন এটাই। আমাদের ভিডিও তোদের ভালো লাগে না, স্কিপ কর না ভাই, স্কিপ করে বেরিয়ে যা না ভাই। তোদেরকে আমি জোর করে বলছি না যে আমার ভিডিও দেখ তোরা, তারপরেও দেখবি নিজে নিজে, আবার নিজে নিজেই গালাগালি দিবি, নিজে নিজেই হেড কমেন্ট করবি। যদি দম থাকে না নিজে ভিডিও বানিয়ে দেখ, একবার ভিডিও বানা ট্রাই কর। হ্যাঁ জানি এই কথাটা বলছি, এ তো আবার বলবে আমার খেয়ে দে তো কাজ নেই, তোর মতো ভিডিও করতে যাবো। তাহলে ভাই কেন কমেন্ট করতে আসিস খারাপ খারাপ কমেন্টগুলো? না আমি তোদের কোনোদিন ক্ষতি করেছি না, আমি তোদেরকে চিনিও না, তোদেরকে গালাগালিতে চলে গেলি, হাওয়া হয়ে গেলি, এগুলো সিরিয়াসলি ঠিক না। একটা কন্টেন্ট ক্রিয়েটারই জানে যে একটা কন্টেন্ট বানাতে কতটা মেহনত লাগে, কতটা কষ্ট লাগে, সাকসেসফুল হতে কতটা কষ্ট লাগে, কতটা মেহনত লাগে, একটা কন্টেন্ট ক্রিয়েটারই জানে। তোরা আর কি বুঝবি ভাই, হাওয়াবাজি করে তো চলে যাবি, কিছু বলার নেই। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যার যেরকম ভাবে ইনকাম দেবে সেরকম ভাবে মানুষ ইনকাম করবে। তোমরা আমাদেরকে এত গালাগালি দাও, দাও, এটা কি ঠিক? একদমই ঠিক না। সব দেখতে পেয়েছি আল্লাহ, আমাদেরও যেমন বিচার করবে তোমাদেরও করবে। আমরা যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাদেরকে মাফ করে দেবো, কিন্তু আমরা কাউকে মনে কষ্ট লেগে বলিনি। যারা খারাপ কমেন্ট করে আমরা তাদেরকেই বলছি, যেহেতু যখন আমরা কমেন্ট পড়ি তখন আমাদের কান্না পেয়ে যায় যে আমাদের মাকে এরম ধরা কথা বলছে, আমাদেরও খারাপ লাগছে, আর লাগছে, আমরা বিনা দোষে কেন গাল খাওয়াবো। দেখো একটা কথা সবসময় মাথায় রাখবে, রিজিকের মালিক আল্লাহ। এই যে কথাটা বললো, আল্লাহ তোমার নসিবে যতটা রেখেছে তুমি ততটাই পাবে। আল্লাহ তোমার ভাগ্যে যেটা লিখে রেখেছে তোমার সেটাই হবে। মনে করেছো যে তুমি গালাগালি দেবে আমি ধ্বংস হয়ে যাব, তুমি গালাগালি দেবে আমরা নিচই নেমে যাব, তুমি আমাকে নিচই নামানোর চেষ্টা করবে আমি নিচু নেমে যাব, এটা নট পসিবল ভাই। কারণ সব কিছু উপরওয়ালা লিখে রেখেছে, তুই কিভাবে চলবি, আমি কিভাবে চলবো, ও কিভাবে চলবে, সব আল্লাহ লিখে রেখেছে। যা দেখছিস এখন যা হচ্ছে সব কিছু আল্লাহর রাস্তায় হচ্ছে। তবে তো 2-4টে গালিতে আমাদের যে নিচু নিয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ খারাপ লাগে, তোদের গালাগালিগুলো আমাদের খারাপ লাগে। যারা হেটারের সাজেশন না তাদেরকে বলছি, সবাইকে না, আমাদের ভালোবাসার মানুষ অগুন্তি আছে, ঠিক আছে? মানে এত মানুষ সাপোর্ট করে, তার বীজখানে কিছু ক্ষুদ্র পরিমাণে হেটার্স আছে যারা আমাদেরকে হেট করে। তো হ্যাঁ তোদেরকেও বলছি, যারা হেট করিস তাদেরকেও বলছি, ভাই প্লিজ রিকোয়েস্ট ওভাবে গালাগালি দিস না। তোর মা যতটা তোর কাছে ইম্পর্টেন্ট ততটা আমার মাও আমার কাছে ইম্পর্টেন্ট। তো এইভাবে গালাগালিটা না দিয়ে তোর আমার ভিডিও না ভালো লাগে স্কিপ করে বেরিয়ে যা ভাই, প্লিজ রিকোয়েস্ট।
আমরা নোংরা ভিডিও করি, আমাদের গোনা হবে, আর তোমরা নোংরা ভিডিওগুলো দেখো, তোমাদের গোনা হবে না, তোমাদের ওটা ভালো কাজ, তাই তো? যখন আমাদের নোংরা ভিডিও তা তোমরা কেন দেখো, স্কিপ করে চলে যাবে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা যেহেতু নোংরা ভিডিও করি, আমরা মানছি নোংরা ভিডিও করি, তা দেখবে কেন তোমরা? দেখো, যারা বলো যে এরকম ভিডিও বানানো এই ওই হ্যান ত্যান, তো তাদেরকেই বলছি, তাহলে ভিডিওটাকে দেখছিস যে সেটা ভালো? ইউটিউব ঘাঁটছিস সেটা ভালো? ইউটিউবে খারাপ ভিডিও দেখছি, ইনস্টাগ্রামে মেয়েদের কোমর নাচানো দেখছি, সেই জিনিসটা ভালো? না না না, সেগুলো ভালো, সেগুলো সেগুলো নেই ভালো। আল্লাহ। হ্যাঁ, যাই হোক, অনেক হয়েছে। আমি সিরিয়াসলি রিলেটেবল ছাড় সহ্য করতে পারছি না। জাস্ট গো ওয়ে। আমি লিফট নিচ্ছি ইউটিউব থেকে। আমার বলতেও কেমন লাগছে, আমি দোকানটা খুলে ফেলেছি তো, আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। এখন পুরো ফুল ফোকাস দোকানের দিকে রাখবো। আর হ্যাঁ, দোকানটা আমরা 5 তারিখের মধ্যে ওপেন করার ইচ্ছা আছে, যতটা সম্ভব 5 তারিখেই ওপেন করব। আর ওপেন করলে বিকাল 4:30 কি 5টার সময় ওপেন করব। তো সবার কাছে রিকোয়েস্ট করছি, 5 তারিখে অবশ্যই আসবে আমাদের দোকানে, বিকাল 5টার সময় করে ওপেনিং করব, ঠিক আছে? টাইমটাও বলে দিলাম, জানি না আর কোনো আপডেট দিতে পারবো কি তোমাদেরকে। তো হ্যাঁ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব হয়তো আমাদেরকে আর এই জগতে দেখতে পাবে না তোমরা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমাদের পাশে থেকো, ভিডিওর মাধ্যমে না হলেও রিয়েলে পাশে থেকো আমাদের। দোকানে সাপোর্ট করো, আমাদের দোকানটা হচ্ছে, ওখানে এসে ঘুরে যাও। আমরা যেহেতু খারাপ হতে পারি, কিন্তু মন দিন খুবই ভালো তোমাদের। আমাদের দোকানে আসবে, মাল না নিলেও আসবে, ঘুরে যাও। আর সকল কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আছো, তোমরা আসবে, আমার সাথে ভিডিও বানিয়ে যাবে, আমি তোমাদেরকে ভিডিও বানাতে সাপোর্টও করব, আমার দোকানের ভিডিও করে নিয়ে যাবে, কোনো অসুবিধে নেই। 5 তারিখ বিকাল 5টার সময় করে অবশ্যই এসো, ঠিক আছে সবাই? বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ভাই। আর হ্যাঁ, যারা জানো না যে আমরা দোকানটা কোথায় করছি, আমাদের দোকান হচ্ছে হাওড়া জেলা বরগাছিয়া সন্ধ্যা বাজার সাধু মার্কেটে করছি। হাওড়া জেলা বরগাছিয়া, হাওড়া থেকে লোকাল ট্রেন ধরবে আমতা লোকাল, আমতা লোকালে উঠে বরগাছিয়া স্টেশনে নামবে, স্টেশন থেকে সিধে এসে সন্ধ্যা বাজারে আসবে, সন্ধ্যা বাজারেই আমার দোকান, ঠিক আছে? RS ফ্যাশন দোকানের নাম।